यहाँ हम सब मुसाफिर है, कोई आगे रवाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुने हाफिज बतू गुयम के गुलता जानमी माना। अगर माना छबे माना, छबे दीगर नमी माना। दीप्त कण्ठे हाफिज कहे, ভুলতে যা কি রয়ে কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সাঙ্গ হবে, এ ভবের খেলা পরে রবে। কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভাবে। হাজার হাজার বছর চলে গেল, পয়গম্বর আদম মাটির নিচে পড়ে আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মুসাফিরের মতো চলো। দুনিয়া তোমার জন্য বানাইছি, কিন্তু তোমাকে দুনিয়ার জন্য বানাইনি। অতএব দুনিয়া আমারে খুঁজবে, টাকা আমারে খুঁজবে, আমি আমার আল্লাহরে খুঁজবো। আমি আমার আল্লাহকে তালাশ করব। দুনিয়া আমার গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার কাফেরদের রং তামাশার পেছনে পড়ে তুমি খুশিতে ঘুরিও না, কারণে দুনিয়াটা মাতাউন কালিল, শেষ ফল তোমার জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। দুনিয়াটা সম্পদ আর সন্তান দিয়ে সাজানো, এই সাজ আসল সাজনারে গোলাম। বিউটি পার্লারে কত জাম কালাও সাদা হয়ে যায়, যায়নি? জাম কালা পুরা সাদা হয়ে গেছে, কঠিন সাদা। এই সাদা কি আসল? যতই তুমি ক্রিম লাগাইলা, গ্যারান্টি কয় বছর আছে? গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই। বিপদ আর বিপদ। এই কালা জাম, তোর চেহারাটা বিউটি পার্লারে যেমন সাদা বানায় দিলাম, সাবধান, পানি লাগলেই গজব, সূর্যের আলো লাগলেই গজব। খবরদার। আর একটা গজব আছে, মাফ করুক আল্লাহ, না জানি ওটাই ধরে পড়ে চেহারায় বরণ, যার কি নাই ঔষধ। আল্লাহ বলেন, এই দুনিয়াটা আমি সাজায় রাখলাম, বিউটি পার্লারের মতো কোনো স্থায়িত্ব নাই। আমি মাঝে মাঝে বলি, দুনিয়াটা বাথরুমের মতো, 10 তলার বিল্ডিং করলো, কত সুন্দর, এত সুন্দর বিল্ডিং। এক একটা ফ্ল্যাট সাজাইলো, ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, কত সুন্দর। টুলের টানায় দিল, 6 রুমের ফ্ল্যাট, 3 রুমের ফ্ল্যাট ভাড়া নাও, খুব মূল্য ছাড়। ভাড়াটিয়ারা ঘুরে ঘুরে দেখলো, 6টা রুম এত সুন্দর, টাইলস লাগানো, মোজাইক লাগানো, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কত সুন্দর, কিচেনটাও সুন্দর, কিন্তু একটা রুমেও বাথরুম নাই। কি নাই? মাথা গরম হয়ে গেল। এই বিল্ডিং ওয়ালা ভাই, বাথরুম কই? বিল্ডিং ওয়ালা বলে, ঢাকা সিটি দূষণ মুক্ত রাখতে হবে, ভেতরে ময়লা গন্ধ রাখা যাবে না। তোমার যদি বাথরুমের প্রয়োজন হয়,
তুমি কলিং বেলে চিপ দিব, আমি ঠেলা গাড়ি পাঠায় দিব 4.5 কিলোমিটার পরে তোমার বাথরুম। কেউ নিবে ভাড়া নিবে, ফিরি দিল কত গুল্লি বাড়ি ভাড়া টাইলস মোজাইকে। তো কি করা যায়? তাড়াতাড়ি বাথরুম রেডি কর। প্রত্যেক রুমে এক এক বাথরুম যদি দাও টাকাও বাড়ায় দিব, বাথরুম বেশি, মূল্য বেশি। আল্লাহর বান্দা বাথরুমের গুণাগুণ শুই না এমন এক বাথরুম বানাইল। বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, দামি দামি আয়না, এসিও লাগাইছে, এসি এক পাশে আবার টেলিভিশন বয়ে বয়ে দেখো, ডিজিটাল কমেন্ট, কত সুন্দর কমেন্ট। হায়, এমন সুন্দর সিস্টেম। গ্রামের মানুষ যদি এটি দেখে বুঝবে না এটা কি বাথরুম। সেই গাঁও গ্রামের একজন বালতি ভালায় রাখছে কিরে, তো ভেতরে তো পানিও থাকে, পানি তো ওখান থেকে পানি উঠায় মাথায় দিতেছে, বলে যে ঢাকার বালতি তো একটু ডিজিটাল হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। भाईरा আমার 10 তলা বিল্ডিং করেছো, বাথরুম নাই, বিল্ডিং এর কোনো দাম নাই। এবার বাথরুম দিলাম, খবরদার এত সুন্দর বাথরুম পায়া খবরদার কেউ বালিশ আর কম্বল নিয়ে ঘুমাইছে। বাথরুম যতই সুন্দর বানায় এটা জরুরতের জন্য, প্রয়োজন সারার জন্য, প্রয়োজন শেষ বাথরুম ছেড়ে দৌড়মার। তবে খবরদার বাথরুমে গিয়া যখন তুই বসবি সতর্ক, ময়লা লাগতে পারে, সাবান রেডি রাখ, লাগলেই সাবান লাগাবি। দুনিয়াটা বাথরুমের মতো, আখিরাতের জরুরত ছাড়ার জন্য পাঠাইলাম। তবে দুনিয়ার ময়লা যেন তোর গায়ে না লাগে, সাবান রেডি রাখ, লাগতে পারে। যদি লাগিয়ে যায় নামাজের সাবান লাগাও, জিকিরের সাবান, কোরআন তেলাওয়াতের সাবান লাগাও। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার ময়লা দিয়ে তোর শরীরটারে যদি নাপাক করো, অন্তর নাপাক করো, দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজের সাবান লাগায় দাও, আমল নামায় দুনিয়া নামক কোনো ময়লা থাকবে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। दुनियार मोहब्बत যার অন্তরে ঢুকলো, আল্লাহর নবী বলেন ইসলামের মহব্বত তার অন্তর থেকে দূর হয়ে যাবে। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, ইসলামের মহব্বত উঠে যাওয়ার আর এক ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যেই উম্মতের আলেমরা ইসলামের লেবাস দিয়া সমাজের ভেতরে সম্মানের চেয়ার পাবে, এক সময় যখন মানুষ দুনিয়াটারে আপন মনে করবে, আপন মনে করার কারণে আলেমদের প্রতি মানুষের উম্মতের মায়া কমে যাবে। দুনিয়া আরাম না, দুনিয়া আসলে মুমিন, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটারে আপন বানায় না। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল। যত বড় পীর, যত বড় আলেম, যত বড় মুহাদ্দিস, যত বড় দামি মানুষ যদি একবার তাকায় দেখো রে বাঙালি, কথা দিয়ে উল্টা কয়, ইমাম সাহেব দিয়ে হক কথা কয় না, বান্দা কেন হকের থেকে বিচ্যুত হয়ে গেল,
ভেতরে কিবির কিবির ভাব, ব্যাপার কি কিছুই না, দুনিয়ার লোভ। কি লোভ, দুনিয়ার লোভ। শিক্ষিত অশিক্ষিত, ধনী আর গরিব, আলেম আর গায়ের আলেম, যদি দুনিয়ার দিকে টান থাকে আল্লাহর মহব্বত কম বোঝা যায়। পেছনে একটা ক্যান্সার ধরছে, ক্যান্সার হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ ছাড়া কিছুই না। যত বড় ফাকরিওয়ালা হোক, ফাকরিওয়ালা যদি দেখো দুনিয়াওয়ালার পেছনে ঘুরে আর ফাগরির আঁচল দিয়া দুনিয়াওয়ালার জোতা মোছায় দেয়, বহু প্রমাণ এই জমিনে আছে। নিজের গায়ের লাল লাল রঙের দামি রুমাল দিয়া বড় বান্দা, দাড়ি নাই টুপি নাই, বান্দার জোতাটা মুছে দেয়। এরে নবীর উম্মত, পেছনে দুনিয়ার লোভ। আর এই দুনিয়ার লোভ হলো 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। ধনের লোভ, মানের লোভ, যৌবনের লোভ। নমরুদ ধ্বংস হয়ে গেল সম্মানের চেয়ারের লোভের কারণে। কারণ মুসা নবীর বিরুদ্ধাচরণ করলো সম্পদের লোভের কারণে। ফেরাউন মুসা নবীর সাথে গাদ্দারি করলো সম্মানের চেয়ারের লোভের কারণে। বেশ্যা তাসলিমা আল্লাহরে গালি দিল যৌবনের লোভের কারণে। দুনিয়ার সব এই 3টা লোভের পর্দার ভেতরে আটকানো। হয়তো ধনের লোভে পড়েছে, হক কথা বললে টাকা কমে যাবে, হক কথা যদি বলি আমার দাওয়াত কমে যাবে, চেয়ারের সম্মানের চেয়ার পাওয়া যাবে। এ কারণে বড় 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 টুপিওয়ালারাও মাঝে মাঝে উল্টা পাল্টা কথা কয়। পেছনে কারণ হলো লোভ। লোভে পাপ, পাপের অপর নাম মৃত্যু। মুসা নবী বলেন যাকাত দাও, কারণ বলে যাকাত দেওয়া যাবে না। মুসা নবী ধমক দিয়ে বলে খবরদার, আল্লাহর গজবের অপেক্ষায় থাকো। মুসা নবীর কথায় কারণ এক মহিলার রেডি করলো টাকার লোভ দেখায়। মুসা নবী যখন বয়ান করবে দাঁড়ায়, তুমি মুসা নবীর ব্যাপারে তোহমত দিবা আমার সাথে জিনা করেছে। মুসা নবী বয়ান করেন, কারণ ওই মহিলারে দাঁড় করায় বলে বলো, জবান দিয়ে কথা বলানোর শক্তি কার? মহিলাটা দাঁড়ায় গেল, মুসা নবীর ব্যাপারে অপবাদ দিবে, মিথ্যা তহমত। আল্লাহর কুদরত সাথে সাথে জবানটা বন্ধ হয়ে গেল। আবার বসে গেল, জবান খুলে গেল, কার একটা চান্স নেই। লোভে পাপ, পাপে মৃত্যু। আবার দাঁড়ায় গেল, জবান বন্ধ। কারণ বান্দা তুই মনে করেছো এই হাত দিয়ে তুই মারবি, আঙ্গুলগুলো চালানোর শক্তি দেয় একমাত্র আমার আল্লাহ। জবান দিয়ে গালি দিবি, শক্তি দিবে আমার আল্লাহ। যেই জবানে গালি দাও একটু ভয় ঢুকাও, জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 80 বছর লাগায় পরিকল্পনা বেঈমানি, মুসলমানের 1 মিনিটের পরিকল্পনায় সব শেষ। ওই আমেরিকার ট্রাম্প বাইতুল মাকদিসকে দখল করবে স্বপ্ন একদিন বসে করে নাই, বহুদিন আগের স্বপ্ন। কিন্তু মুসলমানও টেরও পায় না। যখন খবর পেল স্লোগান দিল, ট্রাম্প দরজায় তালা লাগায় ঘুমায় বলল, এরে নবীর উম্মতের দল, মুসলমানের আওয়াজ হলো বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। ওরে নবীর উম্মতের দল, কিসের ভয়? মহিলা যখন দাঁড়াইয়া জবান বন্ধ, এবার তওবা করে ফেললো, আর নবীর বিরুদ্ধাচরণ করব না, কারণের গোমর ফাঁস করে দে। নিয়ত পাকা রেডি হয়ে দাঁড়ায় গেল, জবান ওপেন হয়ে গেল। দাঁড়ায় বলেন, পয়গম্বর, কারণ আমারে টাকার লোভ দেখায় আপনার বিরুদ্ধে তহমতের কথা বলেছে। আল্লাহর জাতের কসম, আপনার মতো পবিত্র কেউ নাই।
আপনার আমল নামায় কোনো দোষ নাই। মুসা নবীর মাথা গরম হয়ে গেল। এমনিই তো একটু গরম মেজাজের নবী, মাঝে মাঝে ফাগরি আর লাডি ফালায় নিয়ে বলতো, নে খোদা তোর চাকরি আর করুন না। মাথা গরম। ও মালিক, মাটি আমার অনুগত করে দাও। আল্লাহ মাটি মুসা নবীর অনুগত করে দিলেন। আল্লাহর নবী বলেন, মাটি কারুনের ধর। বলার সাথে সাথে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। ওরে আল্লাহর বান্দা, খবরদার, মিথ্যা তোহমত দিলে কি ক্ষতি হবে? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম। খবরদার, আবু হানিফারে গালি দিও না রে বাবা, খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর বলে গালি দিও না, মিথ্যা অপবাদ দিয়ে কপাল পুরিস না রে ভাই। আমগো কিছু বলার দরকার নাই। খোদায় যদি বেজার হয়, তোর ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাবে। কারণ কয়, ভুল করেছি, মাফ করে দাও, বুঝি নাই। মুসা নবী বলেন, এখন বললে লাভ হবে না, তওবা করার সীমানা আছে। মরণের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করলে লাভ হবে না। মুসা নবী আবার ধমক দিয়ে কয়, মাটি ধর। আবার বলায় মাটি কারুনের মাজা পর্যন্ত গ্রাস করে ফেলল। কারুন ক্ষমা চায়। মুসা নবী বলেন, মাটি আবার ধর। কারুনের বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। আল্লাহ তাআলা বলেন, খবরদার, সব জায়গায় বেয়াদবি চলে না। চলেনি? গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে বাটপারি করা যায়, বাহাদুরি করা যায়। গায়ের জোরে আল্লাহ ইসলাম পালন করা যায় না, আল্লাহর গোলামি করা যায় না। গায়ের জোরে সব করা যায়, রসুলের আদর্শ পালন করা যায় না। গায়ের জোরে সব করা যায়, আল্লাহওয়ালাদের দোয়া পাওয়া যায় না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাইমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। পানি ছাড়া নৌকা চলবে নাকি বাংলাদেশে চলবে? চলবে না। কেউ যদি বলে পানিতে নৌকা চালাবো না, কুড়িল বিশ্ব রোডে 300 ফিট দিয়া এমন জোরে ধাক্কা দিব, এক ধাক্কায় মক্কা যাবো, থোতাও শেষ, নৌকাও। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবদার কিস্তি হালাকে কিস্তিয়াস, আবু আন্দার জিরে কিস্তি কিস্তিয়াস। নৌকা পানি ছাড়া চলবে না। তুই পানি নিয়ে নৌকা চালাও, তবে সাবধান, এই নৌকার মাঝি। পানির মধ্যে নৌকা চালাও, কোনো চিন্তা নাই, তবে ভয় পানি যেন নৌকার মধ্যে ঢুকে না যায়। যদি পানি নৌকায় ঢুকে যায়, মাঝি তুইও শেষ, নৌকাও শেষ। ও দুনিয়াওয়ালা ভাই, দুনিয়ার লাইনে তুমি চলবা আখিরাতের ইবাদতের জন্য, তবে দুনিয়া ছাড়া ইবাদত করার কায়দা নাই। তবে খবরদার, দুনিয়া যেন তোমারে গ্রাস করে না নেয়। এজন্যই বান্দা আল্লাহ ওয়ালার সোহবতের দরকার। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াকে আপন মনে করে নিবে, আখিরাতকে বরবাদ করে দিবে। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। দুনিয়া যারা আপন করে নিল, আখিরাত বরবাদ করলো। যারা আখিরাত আপন করলো, তারা দুনিয়া বরবাদ করলো। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে ঢুকায় নাও। আমরা যারা মোটামুটি টুপি ভরি দাড়ি রাখলাম, লম্বা জামা পরি, মাদ্রাসায় পড়েছি, মোটামুটি আখিরাতের লাইনে চলার চেষ্টা করি, বলো বাঙালি, আমাদের লাইনে কি আখিরাত কামাই করতে গিয়ে দুনিয়ার থেকে বঞ্চিত হয়ে গেছি? খানা বন্ধ, ঘুম বন্ধ, চলাফেরা বন্ধ, বিয়ে শাদী বন্ধ,
বরং তঙ্গ থেকে সব লাইনে আমরা অনেক আলহামদুলিল্লাহ আগাম। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখেরাতের কাজে কষ্ট নাই। সারা রাত সারাদিন হাল চাষ করে মাথা গরম, মুয়াজ্জিনের আগে কৃষক মাঠে দৌড়ায়। এই যে এত কষ্ট করে ধান হবে চাল হবে, গ্যারান্টি আছে? হইতেও পারে, নাও হইতে। ছেলেটা পরীক্ষা দিবে, লেখাপড়া রাত নাই দিন নাই, মাথার চুল নাই। পরীক্ষা দিবে, পাস করতেও পারে, নাও করতে পারে। 5 লাখ টাকা জমা দিয়ে বিদেশ গেল, চাকরি পাইতেও পারে, নাও পেতে পারে। দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফলে সন্দেহ। আখেরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফলেও সন্দেহ নাই। গরমের দিনে নামাজে মসজিদে বড় আরাম, আবার শীতের দিনেও মসজিদে নামাজে বড় আরাম, বের হতে মনে চায় না। আবার ফলাফলেও কোনো সন্দেহ নাই। এরে উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো রে গোলাম, নবী বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। এশার নামাজ বা জামাত আদায় করে যদি কেউ ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, সারা রাত ঘুমানোটাও ইবাদতের পাল্লায় দেওয়া হবে। মকুম সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ লাগবে নি? বছরে একদিন না শুক্রবার না 5 ওয়াক্ত? সপ্তাহে কয়দিন? একদিন পরে 5 ওয়াক্ত না প্রতিদিন? কিন্তু আমাদের সমাজে বড় বড় বেনামাজি আছে, পীরে কামেল আছে না নাই? আল্লাহ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদীকে হেফাজত করুন। ভাই খারাপ লাগতেছে? ইজা আযযামাত উম্মতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার কাজের জন্য কোনো বয়ান লাগেনি। এরকম একটা ওয়াজ মাহফিল দিছে, আসো চুরি শিখানো হইব। চুরি কেমনে? আঙ্গুল পকেটে দিবা, বিসমিল্লাহ আগে পড়বা না পরে পড়বা। চুরির পদ্ধতি শিখানোর জন্য বিশাল ওয়াজ মাহফিল। এরকম হয়েছে? দুনিয়ার কাজের জন্য কোনো বয়ান লাগে না, কিন্তু আখিরাতের কাজের জন্য কত বয়ান। নবীদের বয়ান, সাহাবাদের বয়ান, আলেমদের বয়ান, ইমামের বয়ান, খতিবের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান। এরপরেও মানুষ কেন নামাজে আসে না? কারণ হলো আখিরাত বুঝি মিথ্যা। না না, ব্যাপার কিছুই না। যে যাকে চিনে না সে তাকে মানে না। যে যাকে চিনে না সে তাকে মানে না। অজু করতে বসে এক সিফার ভিতরে ধাক্কায় খায়, হুজুর দূরে সব। ব্যাপার কি? লোকটা আমাকে চিনে না। যখন দেখছে আমি এখানে বয়ে গেছি, জিব্বায় কামড় দিয়ে মনে হয় যেন অর্ধেক সিরা লাগবে, এই হুজুরের ধাক্কা দিচ্ছে। আরে আল্লাহর গোলাম, মায় কয় তুই কি পাইলি যে এই মাইয়া ছাড়া তুই বিয়েই করবি না? কয় মা কি পাইছি আমিও জানি না। কেন এত মেয়ে সমাজে অভাব নাই, তুই মেয়েটার পেছনে এত পাগল কেন? বলে মা পাগলের গুল্লি মারি, জীবনটা দিয়ালাম, এক রশিতে ফাঁসি, তারপরও ছাড়ুন না রে মা। তোমারে ছাড়তে রাজি, মাইয়া ছাড়তে রাজি না। আরে মুমিন যুবক, একটা মেয়ের পেছনে পড়ে তুই মা ছাড়তে বাধ্য, বাপ ছাড়বি, বাড়িঘর ছাড়বি, এক রশিতে ফাঁসি দিবি। কে কারণটা কি বল? মেয়েটার ঘাম থেকে বোধহয় মেশকের ঘেরান পাওয়া যায়। তাহলে কেন তুই এত পাগল? এরে আল্লাহর গোলাম, একটা মেয়ের পেছনে পড়ে যদি যুবক
ভালোবাসার বন্ধনে তুই মা বাপ ছাড়তে রাজি হয়ে যাও। এরে আল্লাহর গোলাম, এই টুপি আমার বাবার কথায় মাথায় দেই না, দাড়িটা আমার বাবার আদর্শের দাড়ি না, এই টুপি দাড়ি আমার মদিনার নবীর আদর্শের দাড়ি। হে মুমিন, একটা মেয়ের ভালোবাসায় পড়ে যদি বান্দা তুই বাড়ি ঘর ছাড়তে বাধ্য হও, আমরা মদিনার নবীর ভালোবাসায় কেন দুনিয়া ছাড়তে বাধ্য হব না? তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানতাস্তায় বরওয়ালি। রিক্সাওয়ালা রিক্সা চালাইয়েই তার পেট বাঁচায়, সংসার চালায়, নাই এরকম? ওই বান্দার কাছে